বেনাপোল স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের যশোর জেলার শর্ষা উপজেলায় অবস্থিত দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর এবং এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্ট। ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোফোলের বিপরীতে অবস্থিত এই বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের অধিকাংশ পণ্য আমদানি রপ্তানি ও পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিত যাতায়াত করে থাকেন। এটি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর, যা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় 90% এই বন্দর দিয়ে আসে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এটি ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। প্রতি বছর সরকার প্রায় 10,000 কোটি টাকারও বেশি রাজস্ব অর্জন করে থাকেন এই বন্দর থেকে। এছাড়াও বাংলাদেশ থেকে স্থলপথে গমনের প্রধান পথ যশোর বেনাপোল বনগাঁও কলকাতা ট্রাঙ্ক রোড। এই পথে প্রতিদিন শত শত ভ্রমণকারী চলাচল করে থাকেন। বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য বেনাপোল থেকে চলাচল করে বেনাপোল এক্সপ্রেস এবং রূপসী বাংলা নামে দুটি ট্রেন। এছাড়াও খুলনা ও কলকাতার মধ্যে চলাচলকারী একমাত্র ট্রেন হল বন্ধন এক্সপ্রেস। এটি একটি আধুনিক এসি ট্রেন, যা সপ্তাহে 2 দিন রবিবার ও বৃহস্পতিবার চলাচল করে। ট্রেনটি খুলনা থেকে 1টা 30 মিনিটে ছেড়ে বেনাপোল হয়ে সন্ধ্যা 6টা 10 মিনিটে কলকাতায় পৌঁছায়। বেনাপোল স্থলবন্দর দিয়ে স্বাভাবিকভাবে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল করছে। বাসগুলোর মধ্যে রয়েছে সেন্ট মার্টিন, দেশ ট্রাভেলস, শ্যামলী ও একে ট্রাভেলস সহ বিভিন্ন পরিবহনের বাস এই রুট দিয়ে নিয়মিত চলাচল করছে। বাসগুলো সাধারণত ঢাকা থেকে কলকাতা ও কলকাতা থেকে ঢাকা রুটে বেনাপোল হয়ে চলাচল করে। অনেকে বেনাপোলকে মাদকের আঁতুড়ঘর হিসেবেও বিবেচনা করে থাকেন। বেনাপোল সীমান্তের দোকানে বিভিন্ন ধরনের মাদক সরাসরি ও গোপনীয়ভাবে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলকে ঘিরে একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। ভারতীয় ট্রাক ব্যবহার করে বিভিন্ন চোরাই পণ্য আনা হচ্ছে বাংলাদেশে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোলের বেশ কিছু চিহ্নিত ট্রাক ড্রাইভার প্রতিদিন রপ্তানি পণ্য বোঝাই করে ভারতে যায়। ফেরার পথে ভারতের বনগাঁও ও কলকাতার ট্রাক চালকদের সঙ্গে চুক্তি করে বাংলাদেশি চালকরা ভারতীয় ওষুধ, কসমেটিক্স, মাদকদ্রব্য, পোশাক, শাড়ি, খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য ভারতীয় ট্রাকের কেবিনে লুকিয়ে বেনাপোলে বন্দর নিয়ে আসছে।